নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে। আজকে আমাদের প্রতি বৃহস্পতিবারের মতো ভাগবত কথা, ভাগবত প্রসঙ্গ আমরা শুনব। স্বামী গীতানন্দজি মহারাজ তার যে ভাগবত কথা বইটি সেখান থেকে। ভারতী দি, তুমি আমার প্রণাম নিও। আমরা এই তো মৌসুমী, আমরা এক এক করে সকল ভক্ত বন্ধুরা এসে যাচ্ছি। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আমরা বিদুর উদ্ধব সংবাদ শুনছিলাম। বিদুর উদ্ধব সংবাদে আজকে আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, পূর্বে সৃষ্টির প্রারম্ভে আমার মহিমা প্রকাশক উৎকৃষ্ট জ্ঞানের উপদেশ আমার নাভি পদ্মে অবস্থিত ব্রহ্মাকে দিয়েছিলাম, যা পণ্ডিতেরা এখনো চতুশ্লোকী ভাগবত বলে অভিহিত করে থাকেন। আমরা গুরুতত্ত্ব প্রসঙ্গে নিশীথ মহারাজজির কাছে শুনেছি যে স্বয়ং না বিষ্ণু, পরমেশ্বর বিষ্ণু, তিনি প্রথম এই সমস্ত তত্ত্ব, যত জ্ঞান, সৃষ্টি তত্ত্ব যা কিছু তিনি জানিয়েছিলেন ব্রহ্মাকে, এবং তারপর থেকেই এই জ্ঞান পরম্পরা অনুসারে প্রবাহিত হতে থাকে। এবং এইভাবে পরম্পরা অনুসারে গুরু শিষ্য পরম্পরায় প্রবাহিত হতে হতে যেহেতু গুরুমুখী বিদ্যা এবং তারা এগুলি শুনে মনে রাখতেন, তাই তাকে এক জায়গায় করবার জন্য প্রথম সিদ্ধান্ত নেন বেদব্যাস। এবং এইভাবেই এই গুরু পূর্ণিমার দিনটিতে যেহেতু তার জন্মদিন, তাই তাকে মহাগুরু রূপে সম্মান জানিয়ে এই দিনটিকে গুরু পূর্ণিমা নামে অভিহিত করা হয়। এখানেও আমরা দেখছি যে স্বয়ং শ্রীকৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, শ্রীকৃষ্ণ তিনি যখন অবতার রূপে এসেছেন তখন তার নাম হচ্ছে কৃষ্ণ, না হলে নারায়ণ বা না হলে বিষ্ণু বা নারায়ণ আমরা তাকে সম্বোধন করি। আর যখন আমরা সেই সূত্র ধরে আমাদের মনে পড়ে যায় গয়া ধামে পিতা ক্ষুদিরাম স্বয়ং দেখছেন গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ তাকে স্বপ্ন দিচ্ছেন যে আমি তোমার কাছে আসছি। এই বাংলাদেশের একটি অতি অতি অপরিচিত সাধারণ একটি অজ পাড়াগা কামারপুকুর গ্রামে তিনি এলেন। আজকে যেন এই কথাটা যখনই আমরা মনে করি ওই পুলকে নাচিয়া ওঠে প্রাণ। সেই শ্রীকৃষ্ণের কথা আজকে আমরা শুনবো। তার প্রথম আদি কথা কি, যে ভগবান স্বয়ং তিনি সৃষ্টির প্রারম্ভে তার মহিমা প্রকাশক উৎকৃষ্ট জ্ঞানের উপদেশ নাভি পদ্মে অবস্থিত ব্রহ্মাকে দিয়েছিলেন, যা পণ্ডিতেরা এখনো চতুশ্লোকী ভাগবত বলে অভিহিত করে থাকেন। শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সৃষ্টির প্রারম্ভে আমি ব্রহ্মাকে যে জ্ঞানের কথা বলেছিলাম, এখন আমার পরম ভক্ত হে উদ্ধব সেই চতুশ্লোকী ভাগবত কথা তোমাকে বলবো, যার অনুশীলনে তুমি সমস্ত মায়া মোহ অতিক্রম করতে পারবে। এখানে আমরা একটি ছোট্ট শব্দ বিশেষভাবে মনে রাখবো, সেটি হচ্ছে অনুশীলন। আমাদের গুরুদেব কিন্তু বারবার এই কথাটি বলছেন যে তোমরা তো এত কথা শুনছো, সে এক কান দিয়ে ঢোকে এক কান দিয়ে বেরোয়। মূল কথাটি হচ্ছে অনুশীলন। অনুশীলন করে নিজের জীবনে সেটিকে আমরা প্রতিফলিত করতে চাই। এই ইচ্ছেটি নিয়ে কিন্তু আমাদের যা কিছু শ্রবণ মনন নিদিধ্যাসন, না হলে শুধু শুনে তার কোনো লাভ হয় না। পরম পুরুষ শ্রীকৃষ্ণ আমার প্রতি কৃপা দৃষ্টিপাত করে অত্যন্ত আদরের সাথে যখন ওইসব কথা বললেন, বিদুর বলছেন, উদ্ধব বলছেন এই কথাগুলি, উদ্ধব বিদুরকে বলছেন, কিন্তু উদ্ধব এবার নিজের কথাটি বলছেন যে শ্রীকৃষ্ণের কাছে
এই পরম স্নেহপূর্ণ কথা শুনে তার অবস্থা কিরকম হলো? পরম পুরুষ শ্রীকৃষ্ণ আমার প্রতি কৃপা দৃষ্টিপাত করে অত্যন্ত আদরের সাথে যখন ওইসব কথা বললেন, তখন তার প্রতি ভক্তিতে প্রেমে আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। কথা বন্ধ হয়ে যেতে লাগলো। চোখের জল ফেলতে ফেলতে আমি তখন হাত জোর করে তাকে বললাম, হে ভূমন, হে বিরাট পুরুষ ভগবান, যারা তোমার শ্রীচরণ ভজনা করেন তাদের পক্ষে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গের কোনোটাই দুর্লভ নয়, কিন্তু আমি এর কোনোটাই চাই না। আমি একমাত্র তোমার চরণ সেবার জন্য উৎসুক হয়ে আছি। ভগবান এক জায়গায় বলেছেন, আমার যারা ভক্ত তাদের সার্ষ্টি, সামীপ্য, সালক্ষ্য, সারূপ্য, সায়ুজ্য এই পঞ্চবিধ মুক্তি দিতে চাইলেও তারা তা গ্রহণ করে না, একমাত্র আমারই সেবা করতে চায়। সুতরাং উদ্ধবের মতো ভগবানের একান্ত ভক্ত আর কি চাইবেন? তিনি ভগবানের চরণ সেবার অধিকারী, তিনি প্রার্থনা করছেন। আমরা কথামৃতেও পাই, ঠাকুর বলছেন, মা আমাকে ব্রহ্মজ্ঞান দিসনে মা, আমি তোর ছেলে হয়ে থাকতে চাই। উদ্ধব বলছেন, হে প্রভু, স্পৃহা শূন্যের কর্মপ্রবৃত্তি, জন্মরহিতের জন্ম পরিগ্রহ, মহাকালেরও যিনি সবকিছু ধ্বংস করেন, তার পক্ষে শত্রু ভয়ে দুর্গে আশ্রয় গ্রহণ ও পলায়ন, এবং আত্মা রাম যিনি নিজের আনন্দে সদাই বিভোর, তার বহু পত্নীর সাথে গৃহস্থাশ্রমে অবস্থান, এই সব বিরুদ্ধ ভাবের সমাবেশ পণ্ডিতদের বুদ্ধিকেও আচ্ছন্ন করে ফেলে। ঠিক এই ঘটনাই আমরা শিবনাথ শাস্ত্রী এবং ঠাকুরের কথোপকথনে পাচ্ছি। শিবনাথ শাস্ত্রীকে ঠাকুর এত টানছেন, ঠাকুর বলছেন, ওগো, ভালো লোকের উপর ভার দিলে সে কি কারো ক্ষতি করে গা? স্বাভাবিক, শিবনাথ শাস্ত্রী তিনি সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, ব্রাহ্ম সমাজের আচার্য, পণ্ডিত, তিনি একজন পূজারী বামুন, তার উপর কি করে ভার দেবেন? তারপরে তিনি বলছেন যে ঠাকুর তাকে ডেকে পাঠাচ্ছেন, তাও তার আসার টাইম হচ্ছে না। তখন ঠাকুর স্বয়ং তাকে দেখতে গেছেন এবং শিবনাথ শাস্ত্রী নিজেই বলছেন, একেবারে আমার গা ঘেঁষে বন্ধুর মতো এসে বলছেন, ওগো, তোমার কি কাজ গো, যে কাজে তুমি বন্ধুকে দেখতে যেতে সময় পাও না? তা আমরাও তো তাই, আমরাও তো সংসারের এই নিয়েই ব্যতিব্যস্ত। আমাদের তার কাছে দুদণ্ড বসবার সময় কোথায়? আমরা যেন নিয়ম রক্ষে জপ ধ্যান পুজো করে নি, কিন্তু সদা সর্বদা আমরা কি তার কাছে থাকতে চাই? তা সেই এরপরে ওই যে তার বহু পত্নীর সাথে গৃহস্থাশ্রমে অবস্থান, যিনি নিজের আনন্দে সদাই বিভোর, তিনি কেন এইসব করছেন? কেন তিনি শত্রু ভয়ে ভীত হয়ে দুর্গে আশ্রয় গ্রহণ? তিনি জনে জনে জিজ্ঞাসা করছেন। রাখালের অসুখ করেছেন, তিনি ডাবচিনি মানত করতে, কেশব সেনের জন্য ডাবচিনি মানত করছেন। রাখাল তার জন্য তিনি বলছেন, আহা, একটু ঠাকুর জগন্নাথ মহাপ্রভুর আটকে খা, একটু গঙ্গা জল। একদম আমাদের জগৎ সংসারে আমরা যেমন পিতাকে দেখি সন্তান বৎসল, ঠিক তেমনটি দেখছি। আমাদের স্বামী বুধানন্দজি মহারাজ এই ভাবের অপূর্ব একটি ব্যাখ্যা দিয়েছেন। অবতারের যখন আগমন হয়, তিনি জীবের অনুকরণ করেন যাতে জীব তাকে অনুসরণ করতে পারে, না হলে সেই মাহাত্ম্য তো আমরা কেউ ধারণা করতে পারবো না। আমাদের ভিতর এমন একটা সমীহের দূরত্ব তৈরি হবে, যে কারণে তার আগমন, সেই কারণটি পুরোপুরি ফলপ্রসূ হবে না। কারণটি কি? যাতে আমরা তাকে আপনার হতে আপন জন ভাবতে পারি। উদ্ধব বলছেন, আমি জানি আপনি নির্গুণ, নিষ্পৃহ, জন্মরহিত, জগৎ বিধ্বংসী কাল, এবং আপনি সদানন্দময় পরমেশ্বর। স্বামীজির যে আরাত্রিক ভজনটি
ঠিক ঠাকুরকেও তিনি এই বিশেষণেই ভূষিত করেছেন। কেমন করে জানলাম? আপনার অলৌকিক কাজকর্ম দেখে এবং বিভিন্ন সময়ে আপনারই মুখ থেকে আপনার স্বরূপের কথা শুনেছি। আপনি মানুষ নন, আপনি ভগবান। ঠাকুরও তো বারবার জিজ্ঞেস করতেন, একে তোমার কি মনে হয়? মাস্টারকে, আরো কাউকে কাউকে তিনি জিজ্ঞেস করতেন যে একে কি বোধ হয়। কিন্তু সেই আপনিও যখন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেন, শত্রু ভয়ে পালিয়ে যান, কর্মাধীন মানুষের মতোই কর্ম করেন, বহু স্ত্রী নিয়ে সংসার করেন, তখন আপনার সম্বন্ধে আমার সব ধারণা, সব বিচার বুদ্ধি গুলিয়ে যায়, আপনাকে বুঝতে পারি না। তাই অর্জুনের মতো আমারও বলতে হয়, হে আদি পুরুষ, আপনাকে আমি জানতে চাই, কারণ আপনার এই সব কাজের উদ্দেশ্য আমি বুঝতে পারছি না। মাস্টারকে ঠাকুর বলছেন যে একে তোমার কি বোধ হয়? মাস্টার পরে বলছেন যে তিনি যখন আমাদের সঙ্গে কথা বলছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, বেশ মনে হচ্ছে আমাদেরই একজন, কিন্তু ওমা কিছুক্ষণ পরেই দেখি এ যেন সে অনন্ত, অসীম অনন্ত, একে ধরা ছোঁয়ার সাধ্য আমাদের নেই। স্বয়ং মাস্টার মশাই তাই বলছেন, সেই পাঁচ বাঁদরের হাত থেকে রেহাই তো একমাত্র আমাদের স্বয়ং ঠাকুরই দিতে পারেন, ঈশ্বরই দিতে পারেন। তার কাছে কি আমরা তাদের হাত থেকে রেহাই চাই? এবার প্রথমে আমাদের সেই জিজ্ঞাসাটা, যদি আমরা রেহাই চাই তাহলে আমরা তার কাছে প্রার্থনা করব, আর সঙ্গে সঙ্গে ফল হবেই হবে। আমরা বাস্তবিক এদের হাত থেকে, মায়ামোহর হাত থেকে বৈরাগ্য চাই না, এই রিপুদের কাছ থেকে আমরা মুক্তি চাই না। আমরা মনে করি এতেই বুঝি বেশ আছি। তারপর ঠাকুরের প্রসঙ্গে মাস্টারমশাই বলছেন যে আমি পরম সৌভাগ্যে এক অনন্ত মহাসাগরের তীরে গিয়ে পৌঁছেছিলাম। সেখান থেকে এক কলস মাত্র জল তুলতে পেরেছি, আর তার থেকে 2-1 আঁচলা আপনাদের পরিবেশন করছি। এখানেও তাই দেখছি যে অর্জুন তিনি বলছেন আপনাকে আমি জানতে চাই, কারণ আপনার এই সব কাজের উদ্দেশ্য আমি বুঝতে পারছি না। অবতারের কাজের ধরন আমাদের সীমিত বিচার বুদ্ধি দ্বারা আমরা কখনোই করতে পারি না। বেশি কিছু নয়, আজকে সুদীপ্তা আমাদের ভক্ত বন্ধু, আমার বোন, তার সঙ্গে ঠিক এই কথাটাই হচ্ছিল যে ঠাকুর যদি এখন বর্তমান অবস্থা যে ঝাঁকে ঝাঁকে মানুষ এইভাবে ছুটে যাচ্ছে তার নামে, এইসব কথা বলতেন, লোকে বিশ্বাস করত? এইভাবে মেট্রো রেল চলে যাচ্ছে দক্ষিণেশ্বরে, একেবারে অপূর্ব উপায়ে, আমরা কত সহজ উপায়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে গিয়ে পৌঁছে যাচ্ছে। ঠাকুর এসব কিছুই আমাদের জানার নেই। বা আজকে আমরা এত দূরে দূরে স্থূলভাবে থেকেও যে তার কথা শুনতে পাচ্ছি, সবাই একসঙ্গে তার কথা ধারণা করবার, চিন্তা করবার শক্তি লাভ করছি, এই সমস্ত কৃপা কথাগুলো তিনি কিন্তু আমাদের তখন জানাননি। জানালেও আমাদের কাছে তাকে সবাই বলছে পাগলা বামুন, তাহলে বলতো বদ্ধ উন্মাদ। উদ্ধব আরো বলছেন, হে দেব, হে প্রভু, আপনার জ্ঞান অকুণ্ঠিত, কখনো বাধাপ্রাপ্ত, বিফল হয় না, এবং আপনার জ্ঞান পূর্ণ এবং সবসময়ই অভ্রান্ত। তবুও মন্ত্রণা বিষয়ে আপনি আমাকে ডেকে অনভিজ্ঞের মতো আমায় জিজ্ঞাসা করতেন। এই সব কথা ভাবলে আমি একেবারে মোহাচ্ছন্ন হয়ে পড়ি। ঠাকুর তিনি আবার বলতেন যে আমি মাকে জিজ্ঞেস করে আসি। তোতাপুরী তিনি যখন এসছেন, তিনি ভাবতেই পারছেন না যে মাকে জিজ্ঞাসা করা মানে স্বয়ং জগন মাতাকে জিজ্ঞাসা করে আসা। তিনি বিস্মিত হচ্ছেন, এবং তোতাপুরী তিনি ব্রহ্মর্ষি তিনি, কিন্তু তিনি এই শিষ্যের কাছে একদম 11 মাস টানা রয়ে গেলেন। তিনি কিন্তু রমতা সাধু, তিনি কখনোই এক জায়গায় বেশি দিন 3 দিনের বেশি বাস করতেন না। কিন্তু তিনি তো কালী মানেননি, শেষকালে তাকেও মানতে হয়েছিল।
তিনি যখন সেই গঙ্গায় নেবে প্রাণ ত্যাগ করবেন ভাবলেন, সে যতই নেবে যান, দেখছেন গঙ্গা দুপাশে সরে যাচ্ছে এবং সামনে সেই জগন্মাতার সেই রাজরাজেশ্বরী মূর্তি। তাহলে সেই ঠাকুর আবার তাকে কে কি বলল, হাজরা কি বলল, ও কি বলল, তিনি সঙ্গে সঙ্গে ছোট ছেলেটির মতো মায়ের কাছে জিজ্ঞেস করতে যাচ্ছেন। আমরা সেই একই জিনিস দেখছি শ্রীকৃষ্ণ অবতারে। তিনিও উদ্ধবকে মন্ত্রণা বিষয়ে অনভিজ্ঞের মতো তার কাছে পরামর্শ চাইছেন। এই সব কথা ভাবলে উদ্ধব বলছেন, আমি একেবারে মোহাচ্ছন্ন হয়ে পড়ি, আপনার এত কাছে থেকেও আপনাকে একেবারেই চিনতে পারি না। তাই তো এ যেন গুরুই শিষ্যের কাছে শিখছেন। হে প্রভু, আপনি নিজের রহস্য প্রকাশক, পরম জ্ঞান, যা ব্রহ্মাকে বলেছিলেন তা যদি আমাদের বোঝবার উপযুক্ত মনে করেন, তবে তা শিগগির আমাদের বলুন, যাতে আমরা এই সংসারের দুঃখ থেকে মুক্ত হতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, সৃষ্টির প্রারম্ভে তিনি ব্রহ্মাকে নিজের মহিমা প্রকাশক উৎকৃষ্ট জ্ঞানের উপদেশ দিয়েছিলেন। উদ্ধব তখন তাকে বলেছিলেন যে আপনার পাদপদ্মের যারা সেবা করেন তারা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ ফলই লাভ করতে পারে, কিন্তু আমার ওসব কিছুই চাই না, আমি একমাত্র আপনার সেবাই করতে চাই। এ থেকে মনে হতে পারে যে উদ্ধব হয়তো তত্ত্ব জিজ্ঞাসু নয়, তিনি সেই উপদেশ শ্রবণ করতে চান না, কিন্তু না, তিনি তারপরেই বলছেন ভগবানের কাজের সামঞ্জস্য, ভগবানের অনেক কাজের সামঞ্জস্য তিনি করতে পারেননি। ভগবান শ্রীকৃষ্ণ যদি কৃপা করে এখন উদ্ধবের ওইসব সংশয়ের নিরসন করে ব্রহ্মাকে দেওয়া উপদেশ তাকে বলেন, তবে উদ্ধব কৃতকৃতার্থ হবে। উদ্ধবের মনের সংশয় কি? এই সংশয়ে আমাদেরও তাড়িত করে। ভগবান হচ্ছেন নিত্য, নিষ্ক্রিয় এবং সর্বশক্তিমান, সুতরাং তার পক্ষে আবার জন্মগ্রহণ করা, কর্ম করা, শত্রু ভয়ে পালিয়ে যাওয়া সম্ভবপর হয় না। আবার ভগবান হচ্ছেন সদানন্দময়, তার পক্ষে বিবাহ করে সংসার ধর্ম করা যে নিতান্তই অসম্ভব। ভগবান নির্বিকার, চৈতন্য স্বরূপ, সর্বজ্ঞ, তার পক্ষে উদ্ধবকে ডেকে পরামর্শ করার যে কোনোই মানে হয় না। উদ্ধব বলছেন, এইসব বিরুদ্ধ ভাবের সমাবেশ আপনার মধ্যে দেখতে পাই, কিন্তু তার কোনো অর্থ খুঁজে পাই না। সুতরাং আপনি বিরুদ্ধ ভাবের সামঞ্জস্য করে আপনার মহিমা জ্ঞাপক যে জ্ঞান ব্রহ্মাকে দিয়েছিলেন, কৃপা করে সেই জ্ঞানের উপদেশ আমাকেও প্রদান করুন এবং তার অবতার লীলায় এই বিরুদ্ধ ভাবগুলি আমরা দেখি, তার মাধুর্যে আমরা একেবারে মজে যাই। যখন শ্রীকৃষ্ণ ছোট্ট ছেলে গোপাল তিনি দৌড়ে পালাচ্ছেন আর মা যশোদা তাকে বাঁধবার জন্য, তার দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে তাকে বাঁধবার জন্য পিছন পিছন দৌড়চ্ছেন, আর কৃষ্ণ খিলখিল করে হেসে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তিনি তার মায়ের কাছে ধরা দিলেন কখন? যখন যশোদার মনে হলো যে আহা, আমি ওকে এইভাবে ধরবার জন্য ছুটে যাচ্ছি আর তার এই কোমল পাগুলি ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আহারে, এই ভেবে তিনি সেই প্রেমে আপ্লুত হয়ে, বাৎসল্য রসে অভিভূত হয়ে যখনই দাঁড়িয়ে পড়লেন, তখনই তার মনে হলো, হ্যাঁ গো রীনাদি, আসছি তোমার প্রসঙ্গে। তখনই কৃষ্ণ ধরা দিলেন, তখনই কৃষ্ণও দাঁড়িয়ে পড়লেন এবং এসে মাকে জড়িয়ে ধরলেন। এদিকে মায়ের হাতে লাঠি দেখে কৃষ্ণের কাজল আঁকা চোখগুলি থেকে টপ টপ করে জল পড়ছে এবং সেই কাজল ধেবড়ে গেছে। সেই অপূর্ব দৃশ্য যাকে পাওয়ার জন্য যোগী মুনি ঋষিরা জন্ম জন্মান্তর সাধনা করে গেলেন, তিনি ধরা দিলেন কার কাছে? মা যশোদার কাছে। আবার মা যশোদার কাছে বকুনিও খাচ্ছেন,
পারলে মা যশোদা দুটো লাঠির বাড়িও বসিয়ে দেন, এমনই অবস্থা। এই যে রিনাদি যেমন বলছে শত্রু ভয়ে পালিয়ে যাওয়া, শ্রীকৃষ্ণ তিনি যখন কুরুক্ষেত্র যুদ্ধে রয়েছেন তাকে কিন্তু বহু সময় যুদ্ধের নিয়ম অনুযায়ী কখনো শত্রু মধ্যেই ঝাঁপিয়ে পড়তে হয়েছে, আবার কখনো তাকে অর্জুনের রথ নিয়ে ভয়ে ভীত হয়ে পালাতে হয়েছে। কারণ এখানে যুদ্ধের সময় তিনি নিজেকে একেবারে সেই সীমাবদ্ধ রূপে বেঁধে নিয়েছেন। কারণ যখন সেখানে অর্জুনকে তিনি বিশ্বরূপ দর্শন করাচ্ছেন তখন অর্জুন আর সহ্য করতে না পেরে বলছেন, সখা তুমি তোমার সেই পূর্বের রূপেই আমার কাছে প্রতিভাত হও। তখন অর্জুনের কাছে তিনি আবার সেই সখা রূপে এবং পার্থ সারথী রূপে প্রতীয়মান হচ্ছেন। এবং সেই জন্যই এখানে আমরা দেখছি যে উদ্ধব বারবার বলছেন যে তুমি শত্রু ভয়েও পলায়ন করেছ। তারপরে উদ্ধব বিদুরকে বলছেন, হে বিদুর, এইভাবে আমার হৃদয়ের অভিপ্রায় তাকে জানালে সেই পরম পুরুষ কমল লোচন শ্রীকৃষ্ণ তার স্বরূপ, তার বিচিত্র লীলা রহস্য আমাকে বললেন। বাল্যকাল থেকে শ্রীকৃষ্ণের চরণ সেবার ফলে তীর্থরূপী মুক্তিদাতা গুরুরূপী শ্রীকৃষ্ণের কাছে আত্মজ্ঞান লাভের পথ জেনে আত্মতত্ত্ব জ্ঞানের উপদেশ লাভ করে শ্রীকৃষ্ণকে প্রণাম ও প্রদক্ষিণ করে বিরহ কাতর চিত্তে বদ্রিকাশ্রমের পথে এখানে এসেছি। উদ্ধবকে শ্রীকৃষ্ণ বলেছেন তার প্রকট লীলা যখন সমাপন হয়ে যাবে এবং তাকে ওই যে যদুকুল বংশীয়দের মধ্যে পরস্পরের মধ্যে হানাহানি সৃষ্টি হবে, সেই অবস্থাটি পরম ভক্ত উদ্ধব সহ্য করতে পারবে না। তাই শ্রীকৃষ্ণ আগেই তাকে বলছেন তুমি এইসব দৃশ্য সহ্য করতে পারবে না। আমাদেরও তো আজকে আমরাও যদি ভেবে দেখি আমরাও কিন্তু অনুভব করতে পারি আজকে এই জগৎ সংসারে কত কঠিন ঘটনা ঘটে চলেছে, যে ঘটনা থেকে তিনি ভক্তদের সম্পূর্ণ এক অন্য স্রোতে রেখে দিয়েছেন। আমরা তো সেই দুরূহ ঘটনাকে অবলোকন করছি না, আমরা সেটাকে কিছু করতেও পারবো না, সেই ঘটনার কোনো মীমাংসাও করতে পারবো না, কিন্তু আমরা দেখে আহত হব, আমরা আমাদের দুঃখে প্রাণ ফেটে যাবে। সেই জন্য তিনি ভক্তকে কৃপা করে এমন স্রোতের মধ্যে রাখেন যে সেই স্রোতে থাকতে থাকতে আমরা তার সেই রুদ্র রূপটি দেখতে পাই না। তার যা কিছু আমরা জগৎ সংসারে দেখছি সবই কিন্তু তার সত্য রজ তম এই ত্রিগুণের বিশেষ প্রকাশ। আমাদের তিনি সাত্ত্বিক ভাবের মধ্যে দিয়ে কিন্তু নিয়ে চলেছেন এবং সেই ভক্ত শ্রেষ্ঠ উদ্ধবকেও তিনি বলছেন যে তুমি ভক্ত, তুমি এই হানাহানি, এই কুটিলতা, এই রক্তক্ষয় দেখতে পারবে না, তুমি তার থেকে আগে বদ্রিকাশ্রমে চলে যাও। শ্রীকৃষ্ণ তার নরলীলা সংবরণ করবেন ঠিক করেই উদ্ধবকে আগেই এই মীমাংসা উপদেশ দিয়েছেন। কিন্তু শ্রীকৃষ্ণকে ছেড়ে যাবার কষ্টের জন্য উদ্ধব যেতে পারছেন না। আমরা নিজেদেরকে ঠিক করবার চেষ্টা করে যাব এবং যাতে সদা সর্বদা শরণাগতির পথে তার শ্রী চরণাশ্রয়ী হতে পারি সেই প্রার্থনাই করব। বাকি সব দায়িত্ব তিনি নিয়েছেন। তিনি তো নিজেই বলছেন যে তিনি ভক্তের সমস্ত ভার তিনি বহন করেন। আমরা সেই বিশ্বাস নেই বলেই আমরা কিন্তু বিচলিত হই। শ্রীকৃষ্ণের কাছ থেকে সাধন প্রণালী যার দ্বারা উদ্ধব পরম জ্ঞান লাভে সমর্থ হবেন তা জেনে ভগবানকে প্রণাম করে বদ্রিকাশ্রমের পথে রওনা হলেন। কিন্তু কৃষ্ণ বিরহে তার মন অত্যন্ত ভারাক্রান্ত। প্রভাস তীর্থে অশ্বত্থ গাছের নিচে উপবিষ্ট চতুর্ভুজ মূর্তি শ্রীকৃষ্ণকে দেখে
প্রথমে আমি অত্যন্ত আনন্দিত হই, উদ্ধব বলছেন, পরে তাকে ছেড়ে যেতে হবে জেনে অত্যন্ত দুঃখিত হলাম। এখন আমি তার প্রিয় স্থান বদ্রিকাশ্রমে যাচ্ছি। এই বদ্রিকাশ্রমে মানুষের প্রতি অনুগ্রহ পরায়ণ ভগবান নারায়ণ এবং নর নামক ঋষি নিরুপদ্রবে সুদীর্ঘকাল তীব্র তপস্যা করেছিলেন। এই নর ঋষি তো স্বামীজি, তাকেই তো ঠাকুর গলা জড়িয়ে একেবারে ডেকে নিয়ে এসেছিলেন আমাদের উদ্ধারের জন্য, মূর্ত মহেশ্বর স্বামী বিবেকানন্দ। সুখদেব বললেন, উদ্ধবের কাছ থেকে আত্মীয়, তাহলে আমরা একটা জিনিস পড়তে গেলে আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে যে ঠাকুরকে আমরা কথায় কথায় সংসারে যখন তখন তার কথা বলছি, তাকে দুবার ডেকেই ভাবছি তিনি বুঝি এক্ষুনি আমাদের সামনে তার সেই স্বরূপ দর্শন করিয়ে দেবেন, তা নয়। তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার সেই বিরাট অচিন্ত ভাব অনন্ত রূপের কথা আমরা কল্পনাও করতে পারি না। তবু ওই অবতার লীলার মাধুর্য এমনই যে আমরা তবুও তার দিকে ছুটে যাচ্ছি, দু হাত বাড়িয়ে ছুটে যাচ্ছি। তিনি যতটুকু যা বোঝাবার বুঝিয়ে দেবেন, এই নিশ্চিন্ততায়। সুখদেব বললেন, উদ্ধবের কাছ থেকে আত্মীয় এবং বন্ধু বান্ধবদের এই রকম দুঃসহ বিনাশ বার্তা শুনে বিদুর শোকে দুঃখে একেবারে বিহ্বল হয়ে পড়লেন। কিন্তু পরক্ষণেই জ্ঞানী বিদুর বিবেকের দ্বারা এই দুঃখ প্রশমিত করলেন। উদ্ধব হচ্ছেন ভগবানের পরম ভক্ত, সুতরাং উদ্ধবই শ্রীকৃষ্ণকে বশীভূত করবার শ্রেষ্ঠ অধিকারী। সেই জন্য কৌরব শ্রেষ্ঠ বিদুর বদ্রিকাশ্রমে গমনোদ্যত উদ্ধবকে বললেন, যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিজ রহস্য প্রকাশক যে পরম জ্ঞান তোমাকে দিয়েছেন তা এখন আমাকে তোমার বলা উচিত। কারণ ভগবানের যারা ভক্ত তারা নিজেদের সেবক এবং শিষ্যদের কল্যাণের জন্যই জগতে বিচরণ করে থাকেন। তারা নিজের ভৃত্যদের অর্থাৎ নিজের সেবক ও শিষ্যদের প্রয়োজন সিদ্ধ করেন, তাদের নিজের তো আর কোনো প্রয়োজন থাকে না। বিদুর বলছেন, এতদিন আমি তোমার বন্ধুর মতোই ছিলাম, এখন তুমি আমাকে তোমার সেবক ও শিষ্য মনে করে ওই পরম জ্ঞান আমায় প্রদান করো। তখন বিদুর ভাবলেন যে উদ্ধবের কাছ থেকে শ্রীকৃষ্ণ সম্পর্কিত জ্ঞান লাভ করতে হবে, এমন সুযোগ তো জীবনে আর কখনো আসবে না। তাই তিনি পরম শ্রদ্ধার সঙ্গে উদ্ধবকে বললেন, যারা ভক্তিতে সিদ্ধি লাভ করেছেন তাদের তো পাওয়ার আর কিছু অবশিষ্ট থাকে না। রজনীকান্ত সেন গাইছেন, সখা তোমারে পাইলে আর বৃথা ভোগ সুখে চিত রহে না রহে না, সে যে মণিকাঞ্চন ফেলে পায় রাজ মুকুট চরণে দোলে যায়। তার কিছুই চাই না, সে শুধু সেই তাকে পাওয়ার আনন্দেই একেবারে বিভোর হয়ে থাকে। ঠাকুর যেমন বলছেন, গোলাপি নেশা করে থাকা। আমরা তাকে যতটুকুই পাই ততটুকুতেই আমাদের নেশা হয়ে যায়, তাতেই আমরা ধন্য। ঠাকুর যেমন বলছেন, সুরির দোকানে কমন মদ আছে, তাতে তো সে খপরে তোমার কাজ কি, তোমার এক ভাঁড় মদেই নেশা হয়ে যায়। তারপর তিনি পরম শ্রদ্ধার সঙ্গে উদ্ধবের কাছে বলছেন, যারা ভক্তিতে সিদ্ধি লাভ করেছেন তাদের তো আর পাবার কিছু অবশিষ্ট থাকে না, তাই তারা আর নিজেদের জন্য ব্যস্ত হন না, পরহিতার্থে জীবন ধারণ করেন। তারা তখন নিজের সেবক ও শিষ্যদেরও সেই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য উপদেশ দিয়ে থাকেন। হে উদ্ধব, তুমি ভক্তি সাধনায় সিদ্ধি লাভ করেছ, এখন আমাকে তোমার সেবক ও শিষ্য মনে করে শ্রীকৃষ্ণ সম্পর্কিত জ্ঞান দান করে আমার জীবনকে সার্থক করো। উদ্ধব বললেন, হে বিদুর, ভগবান শ্রীকৃষ্ণ যখন মর্তলোক ত্যাগ করে যেতে ইচ্ছা করলেন তখন তিনি আমার সামনে তত্ত্বজ্ঞান লাভের জন্য
যাকে সেবা করা উচিত সেই মৈত্রেয় মুনিকে আদেশ করেছেন তোমাকে উপদেশ করবার জন্য। সুতরাং তুমি মৈত্রেয় মুনির শরণাপন্ন হও, তিনি তোমার গুরু, তিনি তোমায় এই পরম জ্ঞান দান করবেন। অর্থাৎ আমরা ঠিক ঠাকুরের ক্ষেত্রেও দেখতে পাই যে অনেক সন্তান তার কাছে দীক্ষা প্রার্থনা করলেও তিনি বলছেন মায়ের কাছে তার দীক্ষা লাভ হবে। স্বামীজির কাছে দীক্ষা প্রার্থনা করলে তিনি বলছেন যে না, আমার থেকেও একজন বড়, তিনি হবেন তোমার দীক্ষা গুরু। এইভাবে যার সঙ্গে যার সম্পর্ক, সেই গুরু শিষ্য সম্পর্ক, যার ভিতর দিয়ে আমরা জ্ঞানের পথে অগ্রসর হতে পারি, সেও কিন্তু নির্দিষ্ট হয়ে থাকে। ভক্ত উদ্ধবের কাছে শ্রীকৃষ্ণের লীলা কথা বিস্তারিতভাবে শোনবার পর বিদুরের ইচ্ছা হলো তিনি উদ্ধবকে গুরু পদে বরণ করে নিয়ে তার কাছ থেকে শ্রীকৃষ্ণ তত্ত্ব বিষয়ক ভাগবতী জ্ঞান লাভ করবেন, যাতে তিনিও শোক মোহ অতিক্রম করতে পারেন। বিদুর তার ইচ্ছার কথা বলতেই উদ্ধব বললেন, তা তো হবার নয়, ভগবান শ্রীকৃষ্ণ তার অনন্য ভক্ত তোমাকে শেষ পর্যন্ত ভোলেননি, তিনি নিজেই তোমার ব্যবস্থা করে গেছেন। লীলা সংবরণের পূর্বে আমারই সামনে তিনি মৈত্রেয় মুনিকে আদেশ করলেন তোমাকে উপদেশ দেবার জন্য। সুতরাং তুমি এখন মৈত্রেয় মুনির কাছে যাও। বিদুরের কাছে এইটি কত বড় আনন্দের কথা যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে শেষ সময় পর্যন্ত ভোলেননি। এমন আনন্দের সংবাদ বিদুর সারা জীবনে কখনো পাননি। আমরা যখন মায়ের কথা শুনি তখনও কিন্তু আমরা ভক্তদের ঠিক এই ধরনের অনুভূতির কথা শুনি যে সত্যি মা তাদের ভোলেননি। এই যে গুরু শিষ্যের ভিতরে এক প্রেমের সম্পর্ক, প্রেমের বন্ধন, এই বন্ধন কিন্তু সাধারণ জাগতিক যে সম্পর্কগুলি তার থেকে সম্পূর্ণ অন্যরকম। এই বন্ধনের, এই প্রেমের যে রস যে পেয়েছে একমাত্র সেই বুঝতে পারে। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, এইভাবে উদ্ধব বিদুরের সাথে বিশ্বমূর্তি শ্রীকৃষ্ণের গুণ, বিশ্বমূর্তি শ্রীকৃষ্ণ, তাহলে আমাদের শ্রীরামকৃষ্ণ তিনিও তো তাই, এই জগৎ সংসারের মূল তিনি, এবং মহিমা কীর্তন রূপ অমৃত পানে স্বজন বিয়োগের দারুণ দুঃখ প্রশমিত করলেন। তারা সেই রাত্রি যমুনার তীরে যেন এক মুহূর্ত সময়ের মতো কাটিয়ে, রাত্রি তাদের কাছে এক মুহূর্ত, প্রভাতে উদ্ধব সেখান থেকে চলে গেলেন। আনন্দের সময় কখনো দীর্ঘ হয় না। উদ্ধব নিজে মহাভাগবত এবং শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িত যমুনার তীরে বহুদিন পরে মহাজ্ঞানী মহাধার্মিক বন্ধু বিদুরকে পেয়েছেন। উদ্ধবের আনন্দ আর ধরে না। তাদের দুইজনেরই পরম প্রিয় শ্রীকৃষ্ণ কথায় সেই রাত্রি অতিবাহিত হলো। তাদের তাই মনে হলো যেন এক মুহূর্তেই রাত্রি অবসান হলো। বিদুরুদ্ধব সংবাদ শুনে মহারাজ পরীক্ষিত সুখদেবকে জিজ্ঞাসা করলেন, রথ, সৈন্য, হস্তি প্রভৃতির অধিনায়ক বৃষ্ণি এবং ভোজবংশীয়রা যখন সকলেই ধ্বংসপ্রাপ্ত হলেন এবং ত্রিগুণের ঈশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণও যখন নরদেহ ত্যাগ করলেন, তখন যাদব প্রধান উদ্ধবই বা কেন আর বেঁচে রইলেন? খুব স্বাভাবিক এই প্রশ্ন। যদুবংশ ধ্বংসের বৃত্তান্ত শুনে পরীক্ষিতের মনে এবার প্রশ্ন এলো, ভগবান শ্রীকৃষ্ণ যখন তাঁরই অংশসম্ভূত যদুবংশীয়দের পৃথিবী থেকে সরিয়ে দিলেন, নিজেও নরদেহ ত্যাগ করলেন, তখন আর কিসের জন্য তিনি উদ্ধবকে পৃথিবীতে বাঁচিয়ে রাখলেন? উদ্ধবকে বাঁচিয়ে রাখলেন কেন? সেটাই বা কেমন করে সম্ভব হলো? যদুবংশের প্রাণ পুরুষ শ্রীকৃষ্ণ নিজেই চলে গেলেন, তখন উদ্ধবের বেঁচে থাকবার সার্থকতা কি? তখন সেই প্রশ্ন শুনে সুখদেব বলছেন, ভগবানের ইচ্ছাতেই
সব কিছু অনুষ্ঠিত হয়ে থাকে। অমোঘ ইচ্ছা শক্তি সম্পন্ন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্ম সাপের ছল করে কাল শক্তির দ্বারা বিস্তৃত যদুবংশ ধ্বংস করে নিজের নররূপ উপসংহার করতে উদ্যত হয়ে ভাবলেন, আমি এই মর্তধাম থেকে অন্তর্হিত হলে আত্মজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ উদ্ধবই আমাতে আশ্রিত জ্ঞান যথার্থভাবে ধারণ করতে সমর্থ। অর্থাৎ একমাত্র উদ্ধব ছাড়া মত বিষয়ক ভগবত বিষয়ক জ্ঞানের ধারক ও বাহক আর কেউ হতে পারে না। অর্থাৎ তিনি কৃপা করে, যেমন ঠাকুর কৃপা করে শ্রীমকে দিয়ে কথামৃতটি লিখিয়ে নিলেন। কেন হতে পারে না? জগতে তো আরো কত মুনি ঋষিরা সব ছিলেন। শেষ সময়ে শ্রীকৃষ্ণ উদ্ধবের সঙ্গে মৈত্রেয় মুনিকেও ওই উপদেশ দিয়েছিলেন। তবে শ্রীকৃষ্ণ কেন ভাবলেন যে একমাত্র উদ্ধবই তার জ্ঞানের বাহক হতে পারবে? আর এই জ্ঞানের বাহক যদি জগতে কেউ না থাকে, তবে শ্রীকৃষ্ণের আশাই যে ব্যর্থ হয়ে যাবে। কয়েকজন অসুর বধের জন্যই তিনি এসেছিলেন এবং ভবিষ্যৎ পৃথিবীর জন্য তিনি আর কিছুই রেখে যাননি, এই দাঁড়াবে। এই প্রত্যেকটি কথা আমরা দেখতে পাই রূপান্তরিত হয়ে অন্য যুগে প্রতিধ্বনিত হচ্ছে। ঠিক এই কথা বেদের দল এলো গেল, আর কিছুই রইল না। মা এই কথা বলছেন, অর্থাৎ ঠাকুর তিনি কত রকম ভাবে আজও ক্রিয়াশীল। আমাদের গুরুদেব বলতেন এ হচ্ছে তার গোপন লীলা। স্বামীজি তিনি সাগর পাড়ে চলে গেলেন হনুমানের মতো। স্বামীজি নিজেই বলেছেন, সেবার হুপ করে লাফিয়ে পার হয়েছিল, আর এবার মা আমি তোমায় প্রণাম করে চললাম। সেখানে স্বামীজি ঠাকুরের নাম কিন্তু স্বামীজি সেখানেও বিশেষ বলতেন না। তিনি সেখানে যে মূল তত্ত্ব, সেই তত্ত্ব প্রতিষ্ঠা করে জগৎকে জানিয়ে এলেন, যাতে তাদের ভিতরে ঔৎসুক্য জাগে যে এই তত্ত্ব কার কাছ থেকে এলো। এইভাবে ক্রমে ঠাকুরের প্রকাশ হয়ে চলেছে। সূর্যোদয় যেমন একটু একটু করে হয়, প্রথমেই ভোর হওয়া মাত্রই তো আর মাঝ আকাশে সূর্য ওঠে না, এবং আমরা সবাই কিন্তু অবতার লীলার একেবারে প্রভাত সময়ে আছি। সুতরাং আমরাও যে পরবর্তী, একদম রুদ্রাক্ষ যে কথা বলেছে ঠিক এই কথাটি আমারও মনে হচ্ছিল যে উদ্ধব নিশ্চয়ই এসেছেন। এবং বারে বারে ঠাকুর আমাদের জানিয়েছেন যে তিনি এক একজনকে এক এক রূপে দেখেছেন। কেউ তার চুল হতে, কেউ তার রোমকূপ হতে তাদের আগমন, এবং কাকে কখন কোন দলে কিভাবে দেখেছেন। এবং উদ্ধব বাস্তবিক আমরা ধরে নেব না যে উদ্ধবের সেই শক্তিরই আগমন ঘটেছে। ঠিক যেমনটি করে উদ্ধবের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণ স্বয়ং পরবর্তী প্রজন্মের জন্য তার জ্ঞান লাভের উপায়, আত্মজ্ঞানের বিষয়টি রেখে গেলেন। ঠিক আমাদের ঠাকুরও তো তাই করলেন। স্বামীজিকে দিয়ে সাগর পাড়ে পাঠালেন সেই জ্ঞানের প্রভাব বিস্তারের জন্য। তারপরে শ্রীমম তিনি আমাদের জন্য রাখলেন, এবং তারপরে এই কথামৃত বহু ভাষায় অনুদিত হতে শুরু করলো, বা এখনো অনুবাদ কিন্তু হয়ে চলেছে। এবারে স্বামী গীতানন্দজি মহারাজ যে কথা বলছেন আমরা সেই কথা শুনি। শ্রী শ্রী সারদা দেবী শ্রী রামকৃষ্ণ দেবের শরীর যাবার পর যখন দেখলেন যে ঠাকুরের সন্তানেরা তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছেন, তখন তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করে বলছেন, ঠাকুর তুমি এলে, এই কয়জনকে নিয়ে লীলা খেলা করলে, আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল, তাহলে আর অত কষ্ট করে আসার কি দরকার ছিল? আমাদের ভক্ত বন্ধু বলছে উদ্ধব কৃষ্ণের স্বরূপ লাভ করেছে। হ্যাঁ, আমাদের এই যে 5টি মুক্তির কথা বলা হয়,
ষাটটি সামীপ্য, সালোক্য, সারূপ্য, সাযুজ্য। আবার নিত্যধামে তার কিছু কিছু লীলা পার্ষদ, লীলা সহচরও থাকেন। ঠিক এই রকমভাবে আমরা যখন নাগ মহাশয়ের কথা পড়ছিলাম, তখন নাগ মহাশয়ের কাছেও শুনেছি যে তিনি যখন দেহ ছেড়ে চলে যাবেন, সেই সময় তিনি একটা সামান্য খাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। স্বামী শারদানন্দজি মহারাজ, শরৎ মহারাজ বললেন, এরা এইভাবে বাসনার একটি সুতো রেখে যান, না যাতে করে তারা আবার আসতে পারেন, না হলে তারা তো মিলে একাকার হয়ে যাবেন। তো এখানেও আমরা দেখছি মায়ের ঠিক সেই কথা। আমরা কথামৃতের মধ্যে দিয়ে, মিশনের মধ্যে দিয়ে সেই সমস্ত শক্তি বুঝতে পারছি যে কিভাবে সমগ্র জগৎকে গ্রাস করে নিচ্ছে ক্রমশ। আজকে মানুষ প্রাণপণে ছুটে যাচ্ছে, তাড়িত হয়ে, তাপদগ্ধ হয়ে তারা ছুটে যাচ্ছে। কেন? এই কারণেই যে তিনি আগমনের ফলে আমাদের যে ক্রমবিবর্তন, সেই বিবর্তনের গতি দ্রুত হয়ে গেছে। এবং তার মানে এই কথামৃত তার শ্রীমুখ নিঃসৃত, যেমন গীতা তার শ্রীমুখ নিঃসৃত, স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণের কথামৃতও তাই। এবং এই মিশন হচ্ছে সমস্ত শক্তি তিনি কেন্দ্রীভূত করে এখানেই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে গেছেন। তার নরলীলা সমাপ্ত হলেও কিন্তু উদ্ধব তো তা চাননি। এখন এই প্রশ্নের দেখো উত্তরগুলো না আমার কাছে সত্যি কথা নেই, কারণ আমার এত জ্ঞানও নেই। আরেকটি কথা হচ্ছে যে এখানে আমরা এইটুকুই বুঝতে পারছি যে শ্রীকৃষ্ণ তার পার্ষদদের নিয়ে, তার ভক্তদের নিয়ে যে লীলা করেছেন, সেই লীলাই কিন্তু আবার পরবর্তী যুগে, মানে অন্য যুগে, যুগান্তরে রূপান্তরিত হয়ে চলেছে। আমরা বারবার এই প্রসঙ্গতে মনে করি যে শ্রীকৃষ্ণের যে বস্ত্রহরণ লীলা, যাতে দেহবোধ, লজ্জা ত্যাগ করাবার জন্য তিনি করেছিলেন, সেই লীলাই আমরা ঠাকুরের বস্ত্র ত্যাগের মধ্যে দিয়ে দেখতে পাই। তিনি তার কোন সন্তানকে বলছেন যে আমার সামনে ন্যাংটো হতে পারিস? কথামৃতেই আছে, এখান থেকে কালীঘর অব্দি যাবি আসবি পারবি? তখন সম্ভবত শরৎকেই বলছেন। তখন তো তিনি ছোট কিশোর, তিনি বলছেন আগে আপনার সামনে পারি। অর্থাৎ এই যে কথাটি, লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়, এর গভীর তত্ত্বটি আমরা অনুভব করতে পারি না। এই প্রসঙ্গে সুখদেবের গল্পটাও আমরা বারবার শুনেছি যে সুখদেবকে দেখে অপ্সরারা এতটুকু তাদের ভিতরে লজ্জাবোধ, দেহবোধ কিছুই জাগলো না, কিন্তু বৃদ্ধ ব্যাসদেবকে দেখে তারা কিন্তু সঙ্গে সঙ্গে ছোট নরেনকে বলেছিলেন। হতে পারে আমার এই একটা বিশেষ মানে ড্রব্যাক যে আমি নামগুলো মনে রাখতে পারি না। তো তা আমরা তো সবাই কথামৃত বাড়িতে পড়ি, ঘটনাটি একদম অক্ষরে অক্ষরে ঠিক, কিন্তু কাকে বলেছেন ঠাকুর এইটা আমার ঠিক মনে পড়ছে না। হতে পারে ছোট নরেনকে বলেছেন। আর উদ্ধবের প্রসঙ্গে এইটাই আমরা শুনলাম যে তিনি তার পার্ষদদের নিয়ে যুগে যুগে নিত্য ধামে যে নিত্য লীলা করছেন, তার মধ্যে যাকে যখন যেভাবে যে যুগে প্রয়োজন তাকে সেইভাবেই নিয়ে আসছেন। সুতরাং শ্রীকৃষ্ণের অবতরণেরই বা কি এমন দরকার ছিল? ঠিক মাতা ঠাকুরানী যে কথা বলছেন, মাতা ঠাকুরানী বলছেন সেইটি ঈশ্বরাবতরণের আসল কথা। ওরা সব, অর্থাৎ ঠাকুরের সন্তান ও ভক্তেরা তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্র থাকবে, আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এই জন্যেই তো তোমার আশা। এবং সেই আশার তার প্রকট লীলা সমাপন হলেও তার গোপন লীলার ঢেউ এখন প্রবল স্রোতে কিন্তু বইছে। এই হচ্ছে ঈশ্বরাবতরণের আসল উদ্দেশ্য। শ্রীকৃষ্ণের বেলাতেও
এই কথাই সত্য। আর তারই জন্য শ্রীকৃষ্ণ উদ্ধবকে তার আদর্শের ধারক ও বাহক রূপে রেখে গেলেন। উদ্ধবকে তিনি কেন এই কাজে মনোনীত করলেন? আরও তো কত জ্ঞানী ভক্তশ্রেষ্ঠ যাদবেরা ছিল। শ্রীকৃষ্ণ ভাবলেন উদ্ধব আমার থেকে একটুও কম নয়। এই যে কথা আমাদের এক ভক্তবন্ধু বললেন যে উদ্ধব তার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন। যেহেতু উদ্ধব ত্রিগুণের বশীভূত নয়, সুতরাং আমারই মতো সে মায়াকে বশীভূত করেছে। অতএব উদ্ধব ভগবত বিষয়ক জ্ঞানের উপদেশ দেবার জন্য এই পৃথিবীতে অবস্থান করুক। শাস্তি সমান গতি, এই মুক্তি তারা লাভ করলেও তারই ইচ্ছাতে তিনি আবার তাদের এই জগৎ কল্যাণে নিয়ে আসেন। স্বামীজিকে ঠাকুর এই কারণেই ডেকে নিয়ে এসেছিলেন। জগতে যখনই যে জিনিসটির দরকার হয় তার আগেই ভগবান সেই জিনিসটির ব্যবস্থা করে রাখেন। সন্তান হবার আগেই শিশুর পুষ্টির জন্য ভগবান মায়ের বুকে দুধের ব্যবস্থা করে রাখেন। আমরা ভাবি ভগবানের আরাধনা তো করতে চাই, কিন্তু উপযুক্ত গুরু পাচ্ছি না। আমরা এই গুরু তত্ত্ব প্রসঙ্গেও এই কথাটি শুনেছি যে আমরা গুরুর খোঁজে, গুরুকে যাচাই করা, গুরু খোঁজা, এই নিয়ে কিন্তু ব্যতিব্যস্ত হব না। আমাদের ভিতরে যদি যথার্থ ব্যাকুলতা জন্মায় তাহলে তিনি আমাদের বুদ্ধি রূপে অবস্থান করে সেই যোগাযোগ ঘটিয়ে দেবেন। যদি যথার্থই আমরা ভগবানের আরাধনা করতে চাই তবে উপযুক্ত গুরু জুটেই যায়। চাই কেবল আমাদের ইচ্ছা, আন্তরিকতা। তারই প্রমাণস্বরূপ বলা হচ্ছে শ্রীকৃষ্ণ মর্তলোক ছেড়ে যাবার আগে উদ্ধবকে পৃথিবীতে রেখে গেলেন যাতে কৃষ্ণ সম্বন্ধীয় ভগবত জ্ঞানের প্রচার পৃথিবীতে অব্যাহত থাকে। ভগবত সম্বন্ধীয় জ্ঞানের উপদেশ পৃথিবীতে চলতে থাকুক, এই উদ্দেশ্য সিদ্ধির জন্য ত্রিলোক পূজ্য বেদ কর্তা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বদ্রিকাশ্রমে যেতে বলেছিলেন এবং সেখানে তখন গিয়ে তিনি নিরন্তর একাগ্র চিত্তে শ্রীহরির আরাধনা করতে লাগলেন। এদিকে যমুনা তীরে বিদুরের কি হলো? উদ্ধব চলে যাবার পর উদ্ধব কথিত পরমাত্মা শ্রীকৃষ্ণের লীলা শক্তির দ্বারা প্রকটিত দেহে যে সমস্ত প্রশংসনীয় কর্ম করেছেন সেইগুলি গভীরভাবে ভাবতে লাগলেন। আমরা এখানে যেন ঠিক সেই রাধার মাথুর পর্যায়ের কথাটি মনে করতে পারি। অর্থাৎ আমাদেরও এইটি শিক্ষণীয় যে আমরা কালকে গুরু পূর্ণিমা সবে পেরিয়ে এসেছি। আমরা কেউ কেউ ঘরেই ছিলাম, তার ধ্যানে অনুধ্যানে নিজেকে নিরত রাখবার চেষ্টা করেছি। আবার কেউ কেউ বিভিন্ন মঠে বিভিন্ন জায়গায় গেছি, সেখান থেকে উদ্দীপনা নিজের অন্তরে পরিপূর্ণ করে ভরে নেবার জন্য। এর পরের ব্যাপারটা কি? এর পরের ব্যাপারটা হচ্ছে এবার উদ্ধব চলে যাবার পর বিদুর যা করলেন, অর্থাৎ গভীরভাবে সেই ভাবনাতেই রইলেন, অর্থাৎ সেই ভাবে লাভ। যেমন শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেলেন তখন সেই বিরহের মধ্যেই যে মিলন, তাকেই বলা হয় মাথুর। শ্রী রাধিকা এবং অন্যান্য গোপিনীগণ তখন সেইভাবেই তাকে আস্বাদন করতে লাগলেন, এমনকি মা যশোদাও এবং যশোদার যারা সখী তারাও। এই প্রসঙ্গগুলি আমরা ক্রমশ শুনতে শুরু করব। জ্ঞানীদের ধৈর্যবর্ধনকারী এবং অধীর পশুতুল্য মূর্খ ব্যক্তিদের পক্ষে ধারণার অতীত শ্রীকৃষ্ণের অন্তর্ধান সম্বন্ধে বিদুর চিন্তা করতে লাগলেন। তিনি আর কখনো তার পরম প্রেমাস্পদ শ্রীকৃষ্ণকে দেখতে পাবেন না। বারবার এই দুঃখে তিনি কাতর হয়ে তার চিন্তায় আরো বিভোর হয়ে গেলেন। হে মহারাজ পরীক্ষিত, শ্রীকৃষ্ণ শেষ সময়ে, এবার সুখদেব বলছেন, শ্রীকৃষ্ণ শেষ সময়ে বিদুরের কথা ভেবে মৈত্রেয় মুনিকে উপদেশ দেবার জন্য বলে গেছেন। এই কথা চিন্তা করে মহামতি বিদুর কৃষ্ণ প্রেমে বিহ্বল হয়ে কাঁদতে লাগলেন।
উদ্ধবের কাছে শ্রীকৃষ্ণের জন্ম রহস্য, তার অপার্থিব কার্যাবলী, ভক্তের প্রতি ভগবানের অসীম করুণার কথা শুনতে শুনতে বিদুরের ভক্তিভাবিত মন উদ্বেল হয়ে উঠল। আমাদের গুরুদেব বারবার বলতেন যে তোমরা আর কিছু না পারো, শুধু অবতার লীলা অনুধ্যান করো। এই অবতার লীলা অনুধ্যান করতে করতেই উত্তীর্ণ হয়ে যাবে, তোমাদের আর অন্য কিছু করতে হবে না। যতক্ষণ উদ্ধব কাছে ছিলেন ততক্ষণ বিদুর কৃষ্ণ কথায় এমনই তন্ময় ছিলেন যে তার আর কোনো দিকেই মন ছিল না। বিশেষ করে শ্রীকৃষ্ণ অন্তর্ধানের পূর্বে বিদুরের কথা ভেবেছেন, তার সব ব্যবস্থা করে গেছেন। এই চিন্তায় বিদুর প্রেমে আত্মহারা হয়ে কাঁদতে লাগলেন। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, যমুনার তীরে উদ্ধবের কাছে সিদ্ধি লাভের উপায় জানতে পেরে মহামতি বিদুর কয়েকদিন পরেই গঙ্গার তীরে মৈত্রেয় মুনির কাছে উপস্থিত হলেন। মৈত্রেয় মুনি যেখানে বাস করছিলেন। তা আমাদেরও কি সেরকম হয় না? যখন আমাদেরও এই অনুভূতি জাগবে যে ঠাকুর কত করে আমাদের বুঝিয়েছেন, ওগো ভালো লোকের ওপর ভার দিলে সে কি কারো ক্ষতি করে গা, এমনি করে করে বুঝিয়েছেন। ঠাকুর বলছেন একটা বড় জাহাজের সঙ্গে ছোট ডিঙিগুলো বেঁধে দিলে বড় জাহাজ তার গতিতে যায়, ডিঙিগুলোও তার সঙ্গে সঙ্গে চলে যায়। তা আমরা যেন সদা সর্বদা তাই ঠাকুর মাকে আঁকড়ে থাকতে পারি, এইটি প্রার্থনা। আজকে তাহলে আমরা এখানে প্রসঙ্গটি শেষও হয়ে গেল, আমাদেরও পাঠচক্রে আজকের প্রসঙ্গ শেষ হলো, আমাদের শ্রবণ সমাপ্ত হলো আজকের মতো। কিন্তু তারপর এই ভাবটি নিয়ে আমরা সবাই সকলকে শুভরাত্রি জানাই। এর পরের সপ্তাহে আমরা চলে আসব মৈত্রেয় বিদুর সংবাদে। বিরহ তার তাকে কাছে না পাওয়ায় বিরহ প্রবল হয় এবং এই বিরহই আমাদের ব্যাকুল করে এবং সেই ব্যাকুলতাতেই আমাদের কৃষ্ণ দর্শন হয়। তখন আমরা সর্বভূতে কৃষ্ণ দেখতে পাই। তখন আকাশের নীল আকাশ, নীল যমুনা, এমনকি এখন যে গঙ্গার অপূর্ব নীল ছায়া পড়ছে, এই সবেই তো আমাদের সেই শ্রীকৃষ্ণ দর্শন বা শ্রী রামকৃষ্ণ দর্শন। তখন এই অনুভবের স্তরে উন্নীত হয় ভক্ত। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি, আর আগামী সপ্তাহে আমরা চলে আসব মৈত্রেয় বিদুর সংবাদে। মৈত্রেয় কি জ্ঞান তাকে দিলেন, আত্মজ্ঞান, শ্রীকৃষ্ণের যে মূল কথা মৈত্রের মধ্যে দিয়ে বিদুর জানতে পারলেন, আমরা আগামী সপ্তাহ থেকে সেই প্রসঙ্গে আসব। তাহলে আজকে শুভরাত্রি। জয় শ্রীকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় মা, জয় রামকৃষ্ণ, জয় গুরু, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।